ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা জানি চারজন ইমাম রয়েছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ইন্তেকাল করবেন মুমূর্ষু অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করবেন। এমন সময় তার সন্তান ভুবন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আহমদ, তিনি তার বাবার কানের কাছে গিয়ে বলতেছেন যে, আব্বা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। 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 ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে লা বাদ বাদ, যে না না, এখন নয় পড়ে, এখন নয় পড়ে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে তার সন্তান আব্দুল্লাহ ইবনে আহমদ তিনি কান্নায় ভেঙে পড়লেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করলো। কেননা ইমাম আহমদ ইবনে হাম্বল আমার আব্বাজান সারা জীবন দিন কায়েমের জন্য, কোরআন হাদিস চর্চার জন্য তিনি তার জীবনটাকে ফানাফিল্লা করে দিয়েছেন। মুমূর্ষু অবস্থায় এসে আমার বাবা বলতেছে যে না আমি কালেমা পড়বো না, না আমি কালেমা পড়বো না। আমি কাঁদতে লাগলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম আর বলতে লাগলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি আমার বাবাকে ইমানের হালতে মৃত্যুবরণ করা তৌফিক দান করো। আল্লাহর কি মেহেরবানি, অল্প কিছুক্ষণ সময়ের পরে আমার আব্বার হুঁশ চলে আসলো। আমার আব্বার যখন হুঁশ চলে আসলো, আমি তখন আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান আমি কিছুক্ষণ আগে আমি আপনাকে বললাম কালিমা পড়ার জন্য, কিন্তু আপনি কালিমা পড়লেন না, আপনি কালিমা পড়তে অস্বীকার করলেন, এর কারণ কি আমি জানতে চাই। তখন আহমদ ইবনে হাম্বল বলেন যে বেটা, মুমূর্ষু অবস্থায় শয়তান মানুষকে বেঈমান বানানোর জন্য বিভিন্ন আকৃতি ধারণ করে, পেশাব করে নিয়ে এসে বলে এই নাও পানি, ঠান্ডা পানি, শরবতের পানি তোমার জন্য নিয়ে এসেছি, পান করো। কিন্তু শয়তান এসে আমাকে বলতেছে যে আহমদ, দুনিয়ার জীবনে আমি তোমাকে বেঈমান বানাতে পারলাম না, দুনিয়ার জীবনে আমি তোমাকে বেঈমান বানাতে পারলাম না। এই মুমূর্ষু অবস্থায় মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি শয়তান তোমাকে বেঈমান বানানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু আমি তোমাকে বেঈমান বানাতে পারলাম না। আহমদ ইবনে হাম্বল বলেন যে বেটা শোনো, আমি শয়তানের কথার জবাব দিচ্ছিলাম আর বলছিলাম যে শয়তান শোনো, না না না, তুমি পারো না, তুমি দুনিয়ায় আমাকে বেঈমান বানাতে পারো নাই, এই মুমূর্ষু অবস্থায় তুমি আমাকে বেঈমান বানাতে পারবা না।